তেল গ্যাসের দাবিতে জামায়াত ইসলামীর সমাবেশ থেকে গণ অবস্থান থেকে কিন্তু পরবর্তীতে একটি বিক্ষোভ মিছিল আসে এবং পরবর্তীতে সেটি সচিবালয়ের মুখে যাওয়া শুরু করলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুলিশের বাধার সম্মুখীন হয়। আমরা রয়েছি সরাসরি এই মুহূর্তে সচিবালয়ের সামনে, দেখানোর চেষ্টা করছি জামায়াতের সাথে কিন্তু পুলিশ সদস্যদের বাক বিতণ্ডা হচ্ছে এখানে। জামায়াত নেতৃবৃন্দরা কিন্তু এখানে রয়েছেন, সচিবালয়ের সামনে তারা অবস্থান করছেন। দর্শক দেখছিলাম সচিবালয় মুখে আমরা দেখছিলাম ঘেরাও 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 হবে, সচিবালয় ঘেরাও হবে স্লোগান দিচ্ছেন জামায়াতের যারা সমর্থক রয়েছেন। জামায়াত আমির এখানে উপস্থিত হয়েছেন, জামায়াত আমির এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এখানে রয়েছে। একদম সামনে জামায়াতের আমির রয়েছেন এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম রয়েছেন। আমরা একটু দেখার চেষ্টা করবো আপনাদেরকে। বাংলাদেশ টাইমস সাইড নিচে নামবে, বাংলাদেশ টাইমস আর 3 ইঞ্চি। সবাই বসে যান। হারুন ভাই, হারুন ভাই, আরে ভাই কথা বলেন, আমি হারুন ভাই আছে, হারুন ভাই দেখতে পাচ্ছি জামায়াতের আমির এবং 11 দলীয় ঐক্যজোটের যারা রয়েছেন তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং অপর পাশে পুলিশ ব্যারিকেড দিয়েছে সচিবালয়ের সামনে। দেখতে পাচ্ছি বিরোধী দলীয় নেতা এখানে উপস্থিত রয়েছেন এবং অপর পাশে আরেকজন সংসদ সদস্য ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, তিনি কিন্তু পুলিশের সাথে বাকবিতণ্ডা জড়িয়েছেন, যেটি আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে। আমাদের 11 দলীয় ঐক্যের সমন্বয়, আমাদের 11 দলীয় ঐক্যের সমন্বয় স্পেসিফিক ভাবে কোন নিশ্চিত বদল হচ্ছে? 4টা মিনিস্ট্রি
হোম মিনিস্ট্রি আছে, বিদ্যুৎ জ্বালানি, তারপরে বাণিজ্যের সাথে চারজন প্রতিনিধি আসো, এটা দাবি দেওয়াটা রিসিভ করো, বলো সরকারের পক্ষে রাখবো করলেন। এখন তো দায়িত্ব আপনারা আছেন। আমি একটু বলি আপনারাও কিন্তু সরকারের প্রবণনা রাষ্ট্রে জি অবশ্যই এইভাবে আমাদের সাথে বলার পরে বলার পরে বাণিজ্য কাগজ হাতে নিচে কেটে দেওয়া। দর্শক দেখছিলাম আমরা যে সচিবালয়ের সামনে কিন্তু এই মুহূর্তে অবস্থান করছেন জামায়াত সহ 11 দলীয় ঐক্যজোট এবং পুলিশ সদস্যরা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। সচিবালয়ের সামনে কিন্তু অবস্থান করছে এবং পুলিশ কিন্তু তাদের 11 দলীয় জোটের সচিবালয়ের যাত্রা সেই যাত্রা কিন্তু দেখতে দিয়েছে আইসি দাঁড়িয়ে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কেন দর্শক দেখতে পাচ্ছি আমরা গ্যাস বিদ্যুতের দাবিতে কিন্তু এই মুহূর্তে পুরো সচিবালয়ের সামনে অবস্থান গ্রহণ করছেন
জামাত ইসলামী সহ 11 দলীয় ঐক্যজোটের যারা নেতৃবৃন্দরা রয়েছেন তারা এখানে রয়েছেন। নাহিদ ইসলামকে আমরা দেখতে পাচ্ছি, তিনি স্লোগান দিচ্ছিলেন। জামাত ইসলামীর আমির রয়েছেন এখানে, নাহিদ ইসলাম রয়েছেন, অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা 11 দলীয় ঐক্যজোটের। আমরা দেখতে পাচ্ছি 11 দলীয় ঐক্যজোটের পাশাপাশি জামাত ইসলামীর নেতৃবৃন্দরা রয়েছেন এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা এখানে উপস্থিত হয়ে আজকে এই সচিবালয় অভিমুখে তারা রওনা করেছিলেন এবং পরবর্তীতে পুলিশ সদস্যরা তাদেরকে বাধা দেন এবং এই মুহূর্তে পুলিশি ব্যারিকেডের মধ্যে রয়েছে। জামায়াত নেতৃবৃন্দরা কিন্তু স্লোগান দিচ্ছেন, ঘেরাও 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 হবে, সচিবালয় ঘেরা হবে, এমনটা স্লোগান কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। আজকে বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি না থাকার কারণে আমরা 11 দলের পক্ষ থেকে জনগণের দাবি নিয়ে এখানে এসেছি। দিয়েছে কারা আজকে? পুলিশ বাধা দিয়েছে আমাদেরকে। আমাদের আমির জামাত বলেছেন যে এই বিষয়ে যে মন্ত্রী সে যদি এখানে না আসে তাহলে আমাদের পরবর্তী কর্মসূচি শুরু হবে। দর্শক, যেমনটা আমরা বলছিলাম যে জামায়াতে আমিরের বক্তব্য অনুযায়ী কিন্তু এখানে 11 দলীয় ঐক্যজোটের যারা রয়েছেন তারা এখানে ঘোষণা দিয়েছেন যে সংশ্লিষ্ট মন্ত্রী না আসা পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে রমনা ডিসির সাথে কিন্তু আমরা এখানে কথা বলছেন, কিছুটা বাকবিতণ্ডা আমরা লক্ষ্য করতে পারছি। সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদকে আমরা দেখতে পাচ্ছি এবং পুলিশের যারা রয়েছেন তারা এখান থেকে চলে যাওয়ার জন্য কিন্তু কিছুটা বলছেন বা এখান থেকে সরে যাওয়ার জন্য কিন্তু বলছেন। আমরা অপর পাশে দেখতে পাচ্ছি জামায়াতের আমির এবং এনসিবির আহ্বায়ক নাহিদ ইসলাম, তিনি এখানে উপস্থিত রয়েছেন। তারা কিন্তু স্লোগান দিচ্ছিলেন কিছুক্ষণ পরপর এবং পুরোটা সচিবালয় জুড়েই কিন্তু জামায়াত ইসলামীর অবস্থান, যেটি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, তোলায় তোদের হাতিয়ার, গ্যাস দে বিদ্যুৎ দে, নাইলে গদি সাইরা দে, নাইলে গদি সাইরা দে, গ্যাস দে বিদ্যুৎ দে, অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ছাত্র জনতার অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, জুলাই যোদ্ধাদের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, বিদ্যুৎ মন্ত্রীর বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, গ্যাস দে বিদ্যুৎ দে, নাইলে গদি সাইরা দে, নাইলে গদি সাইরা দে, গ্যাস দে বিদ্যুৎ দে, অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট, ছাত্র জনতার অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, যেখানে বাধা হবে সেখানেই বাধা হবে। দর্শক, যেমনটা বলছিলাম যে এখানে অবস্থান করার ঘোষণা দিয়েছেন জামায়াতের আমির এবং তিনি এখানে সংশ্লিষ্ট মন্ত্রী না আসা পর্যন্ত এখানে অবস্থান গ্রহণ করার কথা তিনি বলেছিলেন। এবং সেই তারপর পরে আমরা দেখতে পাচ্ছি যে 11 দলের যারা রয়েছেন নেতাকর্মীরা তারাও এখানে অবস্থান গ্রহণ করছেন। আমরা দেখতে পাচ্ছি ঠিক মধ্যখানে অবস্থান করছেন নাহিদ ইসলাম এবং জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। আবু সাইদ মুগ্ধ, নারে তাকবীর, আল্লাহু আকবার।
গ্যাস দে, বিদ্যুৎ দে, জ্বালানি দে, পানি দে, অ্যাকশন টু অ্যাকশন, ছাত্র জনতার অ্যাকশন, বিদ্যুৎ মন্ত্রীর বিরুদ্ধে আবু সাইদ মুক্ত, নিয়োজিত রক্ত, অ্যাকশন টু অ্যাকশন, ছাত্র জনতার অ্যাকশন, 11 দলের অ্যাকশন, বিদ্যুৎ মন্ত্রীর বিরুদ্ধে গ্যাস দে, বিদ্যুৎ দে, নাইলে গতি সাইরা দে। দর্শক দেখছিলাম নাহিদ ইসলাম কিন্তু স্লোগান দিচ্ছিলেন। এই মুহূর্তে জামায়াত আমির রয়েছেন এখানে এবং মুখোমুখি অবস্থানে পুলিশের সাথে মুখোমুখি অবস্থানে জামায়াতের নেতাকর্মীরা। দর্শক পুলিশের সাথে কিন্তু কথা বলতে দেখছি আমরা সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদকে এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এখানে উপস্থিত রয়েছেন। তারা পুলিশের সাথে কথা বলছেন। ঠিক এই মুহূর্তে সচিবালয়ের যে প্রধান ফটকটি রয়েছে ঠিক তার সামনে আমরা অবস্থান করছি। পুলিশ সদস্যদের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে এখান থেকে যে কোনো প্রকার সভা সমাবেশ করার ক্ষেত্রে কিন্তু তারা নিষেধাজ্ঞা প্রদান করেছেন। কিন্তু অপরদিকে আমরা দেখতে পাচ্ছি যে তেল গ্যাসের যেই লাগামহীন ঊর্ধ্বমুখী দাম সেটির বিরুদ্ধে জামায়াত সহ 11 দলীয় ঐক্যজোট তার একটি বিক্ষোভ নিয়ে সচিবালয় অভিমুখে রওনা করলে পরবর্তীতে কিন্তু তারা পুলিশের বাধার সম্মুখীন হন। সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ, জাকপার, আমরা দেখতে পাচ্ছি রাশেদ প্রধান, নাহিদ ইসলাম সহ এখানে উপস্থিত রয়েছেন। এনসিপির নেতৃবৃন্দদেরকে আমরা দেখতে পাচ্ছি তারা এখানে রমনা ডিসির সাথে তারা কথা বলছেন। আমরা একটু কাছাকাছি নেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। দর্শক পুলিশের সাথে কিন্তু তারা কথা বলছেন। চেষ্টা করছি আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি সচিবালয়ের সামনে থেকে। যদিও জামায়াত আমির ঘোষণা দিয়েছেন যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী আসবেন, আশ্বাস দিবেন, তারপর তারা এখান থেকে অবস্থান থেকে তারা সরে যাবেন, এমনটাই কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম।
আল্লাহু আকবার আল্লাহু আকবার নাইলে গদি ছেড়ে দে তেল দে বিদ্যুৎ দে গ্যাস দে বিদ্যুৎ দে নাইলে গদি ছেড়ে দে নাইলে গদি ছেড়ে দে তেল দে বিদ্যুৎ দে গ্যাস দে বিদ্যুৎ দে নাইলে গদি ছেড়ে দে সচিবালয়ের সামনে আমরা ছিলাম, আমরা আবারও যুক্ত হবো।